স্বামী বিবেকানন্দের ধর্মবিজ্ঞান থেকে পাঠ করছি। আজকের টপিকটা হলো জ্ঞানযোগের চরম আদর্শ। জ্ঞানযোগ এবং তার যে চরম আদর্শ সেটা হলো আজকের বিষয়। অদ্যকার বক্তৃতাতেই সাংখ্য ও বেদান্ত বিষয়ক এই বক্তৃতাবলী সমাপ্ত হইবে। মানে ধর্মবিজ্ঞান যেটা দিয়ে শুরু হয়েছিল সেটা হলো সাংখ্য। সাংখ্য থেকে শুরু হয়েছিল। তো হচ্ছে সাংখ্য থেকে বেদান্তে এসেছিলেন, যে সাংখ্যের কি কি জায়গা বেটার করা যায় সেটা থেকে সাংখ্যে দ্বৈতবাদটা আছে, এখান থেকে অদ্বৈত মানে বেদান্তে এসেছিলেন। তো আজকের এই যে টপিক এটাতে শেষ হবে। অতএব আমি এই কয়দিন ধরিয়া যাহা বুঝাইবার চেষ্টা করিতেছিলাম অদ্য সংক্ষেপে তাহার পুনরাবৃত্তি করিব। বলছে এই কয়েকদিন ধরে আমি যেটা বোঝাচ্ছিলাম এটাই আমি আজকে আবার করে বলবো, ছোট করে বলবো, জিস্ট। বেদ ও উপনিষদে আমরা হিন্দুদের অতি প্রাচীন ধর্মভাবের কয়েকটি বিবরণ পাইয়া থাকি। মহর্ষি কপিল খুব প্রাচীন বটে, কিন্তু এই সকল ভাব তাহা অপেক্ষা প্রাচীনতর বেদ এবং উপনিষদ। মহর্ষি কপিল, কেননা সাংখ্যযোগে প্রণেতা হলো কপিল মুনি, তো তিনি অনেক প্রাচীন, এটা ঠিক, কিন্তু বেদ উপনিষদ তারও পুরনো, তার থেকে অনেক পুরনো। সাংখ্য দর্শন কপিলের উদ্ভাবিত নূতন কোনো মতবাদ নয়। এবার একটা কথা হয় না যে সাংখ্য দর্শন কপিল মুনি দিয়ে গেছেন, বলছে তা নয়, তা কিন্তু না। সেই সময়ে যে মতবাদগুলো চলছিল তিনি ওগুলো ভালো করে বিচার করে, তিনি ওই মতবাদগুলো বিচার করে তার বুদ্ধি দিয়ে যেটা ভালো মনে হয়েছে সেটাকে তিনি বলে গেছেন। সাংখ্য দর্শন কপিলের উদ্ভাবিত নূতন কোনো মতবাদ নয়। তাহার সময়ে ধর্ম সম্বন্ধে যে সকল বিভিন্ন মতবাদ প্রচলিত ছিল তিনি নিজের অপূর্ব প্রতিভা বলে তা হইতে একটি যুক্তিসঙ্গত সামঞ্জস্যপূর্ণ প্রণালী গঠন করিতে চেষ্টা করিয়াছেন মাত্র। সুতরাং ওই সময় যে মতবাদগুলো চলছিল তিনি কি করছেন, ওগুলো থেকে যেটা বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে মানে ঠিক মনে হয়েছে, তার মানে মননশীলতা ছিল, সেইটা দিয়ে তিনি ওটাকে সাংখ্য দর্শনটাকে তিনি করেছেন। কিন্তু এইগুলো চলছিল আগের থেকেই। তিনি ভারতবর্ষে এমন এক মনোবিজ্ঞান প্রতিষ্ঠা করিতে সমর্থ হইয়াছিলেন যা হিন্দুদের বিভিন্ন আপাত বিরোধী দার্শনিক সম্প্রদায় সমূহ এখনো মানিয়া থাকে। তিনি এমন কিছু কথা বলেছিলেন যেটা এখনো ফলো করা হয়। যারা দার্শনিক, যারা চিন্তা করতে পারে, তারা বিভিন্ন মতবাদের হতে পারে, নানা রকম মানে অদ্বৈত, দ্বৈত, বিশিষ্ট অদ্বৈত, নানা রকম মতবাদ হতে পারে, কিন্তু সেটাই ফলো করে। পরবর্তী কোনো দার্শনিকই এ পর্যন্ত মানব মনের ওই অপূর্ব বিশ্লেষণ এবং জ্ঞান লাভ প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত সিদ্ধান্তের উপরে যাইতে পারেন নাই। বলছে তিনি যেগুলো বলে গেছেন তারপরের যে দার্শনিকরা এটার খুব একটা উপরে যেতে পারেননি। এত সুন্দর করে উনি সব গুছিয়ে বলে গেছেন, এটার উপরে তিনি যেতে পারেননি। কপিলই নিঃসন্দেহে অদ্বৈতবাদের ভিত্তি স্থাপন করিয়া যান, এবং তিনি যে বলে গেছিলেন সেইটার উপর কিন্তু অদ্বৈতবাদটা প্রতিষ্ঠিত হয়েছে। যেমন একটা বাড়িতে বাড়ি করতে গেলে প্রথমে তার বেসটাকে বানায়, মাটি খুঁড়ে বেসটাকে বানায়, সেটা না, তারপর দেখা গেল 10তলা বাড়ি, কিন্তু খুঁড়ে যে বেসটাকে বানাচ্ছে সেটাও কিন্তু অনেকটা খুঁড়তে হয়, অনেকটা নিচু। বেসটা যদি ঠিক না থাকে বাড়িটা হবে না। সেরকম ভাবেই এই সাংখ্য, এই কপিল মুনি যা দিয়ে গেলেন সেই সাংখ্য, তার উপর বেস করে কিন্তু অদ্বৈতবাদের সেই বিরাট অট্টালিকা তৈরি হয়েছে। সুতরাং মানে তাকে এড়িয়ে যাওয়া যাবে না, সাংখ্যকে এড়িয়ে যাওয়া যাবে না। কপিলই নিঃসন্দেহে অদ্বৈতবাদের ভিত্তি স্থাপন করিয়া যান। তিনি যতদূর পর্যন্ত সিদ্ধান্তে অগ্রসর হইয়াছিলেন তাহা গ্রহণ করিয়া অদ্বৈতবাদ আরো এক পথ অগ্রসর হইল। তিনি যেটা বলে গেলেন
অদ্বৈতবাদ আরো এক স্টেপ এগিয়ে গেছে, আরো এক স্টেপ মানে চরমে চলে গেছে। এই রূপে সাংখ্য দর্শনের শেষ সিদ্ধান্ত দ্বৈতবাদ ছাড়াইয়া চরম একত্বে পৌঁছাইল। তাদের তো দ্বৈতবাদ ছিল, পুরুষ এবং প্রকৃতি দুটো আলাদা, অদ্বৈত তাকে ছাড়িয়ে সেই চরম একত্বে, যেখানে দুই নেই সেই এক, সেই জায়গায় পৌঁছে গেল। কপুলের সময়ের পূর্বে ভারতে যে সকল ধর্মভাব প্রচলিত ছিল, আমি অবশ্য পরিচিত ও প্রসিদ্ধ ধর্মভাবগুলির কথাই বলিতেছি। হচ্ছে কপিলেরও পূর্বে যে ধর্মভাবগুলো তখনও ছিল, যে মতবাদগুলো ছিল, বলছে যেগুলো খুব পপুলার ছিল, সেটার কথাই বলছি। খুব নিম্নগুলি তো ধর্ম নামের অযোগ্য, নানা রকম নানা লেভেলের থাকে, তো যেগুলো খুব নিচু স্তরে, সেগুলোকে তো ধর্ম বলা যায় না, সেগুলোকে ধর্ম বলে বলা যায় না। সেগুলির মধ্যে আমরা দেখিতে পাই প্রথমগুলির ভিতরও প্রত্যাদেশ, ঈশ্বরাদিষ্ট শাস্ত্র প্রভৃতির ধারণা ছিল। মানে কপিলের পূর্বেও যে মতবাদগুলো ছিল, সেখানে এরকম কথা আছে যে ঈশ্বর আদেশ করেছে, বা কেউ দর্শন করেছে, তার কথা শুনেছে, এইভাবে আছে। কেননা আমরা যেটা জানি যে বেদে বলা হচ্ছে যে ঋষিরা ভেতর থেকে সেই মেসেজটা পেয়েছিলেন, ওইভাবেই তো বেদটা এলো, তারা তাদের ভেতর থেকে এলো। অতি প্রাচীন অবস্থায় সৃষ্টির ধারণা বড়ই বিচিত্র ছিল। হচ্ছে যে সৃষ্টি, যেটা যেটা আমাদের ধর্ম বা আমাদের দর্শন এটা নিয়ে অনেক মাথা ঘামিয়েছে, অনেক চিন্তা করেছে যে সৃষ্টি কিভাবে হলো, অনেক মাথা ঘামিয়েছে। তো বলছে যে অতি প্রাচীন অবস্থায় সৃষ্টির ধারণা বড়ই বিচিত্র ছিল আগেকার সময়। কিরকম? সমগ্র জগৎ ঈশ্বর ইচ্ছায় শূন্য হইতে সৃষ্টি হইয়াছে। বলছে এই জগৎটা করতে গিয়েছে শূন্য থেকে, একদম শুরুর দিকে এরকম একটা ধারণা ছিল, শূন্য থেকে সব সৃষ্টি হয়েছে। আদিতে এই জগৎ একেবারে ছিল না, আর সেই অভাব বা শূন্য হইতেই এই সমুদয় আসিয়াছে। একদম শুরুতে এগুলো ছিল না, তো এই মানে একদম শূন্য থেকে এইগুলো এসছে, ওই অভাবটা ছিল, সেইটা থেকে এই জগতের সৃষ্টি, এই ধরনের একটা ধারণা ছিল। পরবর্তী সোপানে আমরা দেখিতে পাই সেই এই সিদ্ধান্তে সন্দেহ প্রকাশ করা হইতেছে। আরেকটু মানুষের যখন বুদ্ধি বাড়তে থাকলো, তখন তারা ভাবলো শূন্য থেকে কিভাবে সৃষ্টি হতে পারে, শূন্য থেকে কিছু সৃষ্টি হতে পারে, এটা সম্ভব না। তখন তারা ডাউট, একটা সন্দেহ প্রকাশ করলো। বেদান্তে প্রথম সোপানে এই প্রশ্ন দেখিতে পাওয়া যায়, অসৎ বা অনস্তিত্ব হইতে সত্যের বা অস্তিত্বের উৎপত্তি কি রূপে সম্ভব হইতে পারে? অনস্তিত্ব থেকে অস্তিত্ব কিভাবে হতে পারে? অসৎ থেকে সৎ কিভাবে হতে পারে? শূন্য থেকে কোনো কিছু তৈরি কিভাবে হতে পারে? হবে না তো, এটা সম্ভব না। যদি এই জগৎ সৎ অর্থাৎ অস্তিত্ব যুক্ত হয়, তবে ইহা অবশ্য কিছু হইতে আসিয়াছে। তো তাদের মনে হলো যে না, শূন্য থেকে আসতে পারে না, নিশ্চয়ই কিছু থেকে এসেছে, আমরা হয়তো বুঝতে পারছি না, জানতে পারছি না, কিন্তু অবশ্যই কিছু একটা থেকে এসছে, শূন্য থেকে আসতে পারে না। প্রাচীনেরা সহজেই দেখিতে পাইলেন কোথাও এমন কিছুই নাই যা শূন্য হইতে উৎপন্ন হইয়াছে। বলছে এমন কিছু নেই যেটা শূন্য থেকে উৎপন্ন হয়। হয় কি? হয় না তো। মনুষ্য হস্ত দ্বারা যাহা কিছু কৃত হয়, তাহারই তো উপাদান কারণ প্রয়োজন। আমরা হাত দিয়ে কিছু একটা বানালাম, একটা ঘট বানালাম, তো তার জন্য তো একটা উপাদান লাগবে, উপাদান কারণ লাগবে, না মাটি লাগবে, নাহলে ঘট বানাবো কিভাবে? এমনি এমনি বানিয়ে এটা তো হয় না। অতএব প্রাচীন হিন্দুরা স্বভাবতই এই জগৎ যে শূন্য হইতে সৃষ্টি হইয়াছে, এই প্রাথমিক ধারণা ত্যাগ করিলেন। এই ভাব তারা ছেড়ে দিল যে না, এটা হতে পারে না। আর এই জগৎ সৃষ্টির কারণীভূত উপাদান কি, তাহার অন্বেষণে প্রবৃত্ত হইলেন। যে জগৎটা সৃষ্টি হলো কোন কারণে, কোন কারণে, সেইটা কি, সেইটা তারা খোঁজা শুরু করলেন।
কোন উপাদান দিয়ে জগৎটা তৈরি? উপাদান দিয়ে জগৎটা তৈরি, এটাকে বলছে উপাদান কারণ। আর যিনি তৈরি করলেন তাকে বলে নিমিত্ত কারণ। কারণ দুরকম হয়, যে বানাচ্ছে সে বলে নিমিত্ত কারণ, আর যেটা দিয়ে বানাচ্ছে সেটা হলো উপাদান কারণ। দুটোই লাগবে, নাহলে একটা জিনিস তৈরি হতে পারে না। বাস্তবিক পক্ষে সমগ্র জগতের ধর্ম ইতিহাসে কোন পদার্থ হইতে এই জগতের উৎপত্তি হইল, এই প্রশ্নের উত্তর দিবার চেষ্টায় উপাদান কারণের অন্বেষণ মাত্র। বলছে এই জগৎটা কি, এই জগৎ ধর্মের ইতিহাস কি, এই উপাদান কারণের খোঁজ। জগৎটা কি দিয়ে তৈরি হলো, এইটার খোঁজটাই হলো ধর্মের ইতিহাস, ধর্ম জগতের এই এই দর্শনের ইতিহাস। নিমিত্ত কারণ বা ঈশ্বরের বিষয় ব্যতীত ঈশ্বর এই জগৎ সৃষ্টি করিয়াছেন কিনা, এই প্রশ্ন ব্যতীত চিরকালই এই মহাপ্রশ্ন জিজ্ঞাসিত হইয়াছে, ঈশ্বর কি উপাদান দিয়ে এই জগৎ সৃষ্টি করিলেন। বলছে যে যদি আমি ঈশ্বরের কথা ছেড়ে দিই, বা ঈশ্বর কি সত্যি জগৎ সৃষ্টি করেছে এই প্রশ্ন যদি ছেড়ে দিই, তাহলে নেক্সট যেটা আসবে সেটা হলো, যদি তিনি সৃষ্টি করেন কি দিয়ে তৈরি করলেন। কেন, ঈশ্বরকে তো ওইভাবে দেখা যাচ্ছে না, কিন্তু জগৎটাকে দেখা যাচ্ছে। সুতরাং এই প্রশ্নটা জেনুইন ভাবে আসবে, এই জগৎটা কি দিয়ে তৈরি। এটা দিয়ে আমাদের দার্শনিকরাও খুঁজেছেন, এটা সায়েন্টিস্টরাও খুঁজেছে। এই মহাপ্রশ্ন জিজ্ঞাসিত হয়েছে, ঈশ্বর কি উপাদান লইয়া এই জগৎ সৃষ্টি করিলেন। এই প্রশ্নের উত্তরের উপরই বিভিন্ন দর্শন নির্ভর করিতেছে। এত যে দর্শন আছে, এই প্রশ্নের উত্তরই তারা নির্ভর করছে। একটি সিদ্ধান্ত এই যে এই উপাদান এবং ঈশ্বর আত্মা তিনি নিত্য বস্তু। বলছে তার মধ্যে অনেক রকম সিদ্ধান্ত এসছে। একটা কি বলছে, ঈশ্বর হচ্ছে যে এই উপাদান এবং ঈশ্বর ও আত্মা, এই উপাদান কারণ, ঈশ্বর মানে নিমিত্ত কারণ, এবং আত্মা বলছে তিনটেই নিত্য বস্তু, তিনটেই নিত্য, তিনটেরই কোনো নাশ নেই। বাকি তো সব অনিত্য, কিন্তু বলছে এগুলো তিনটেই নিত্য। উহারা যেন তিনটি সমান্তরাল রেখার মতো অনন্তকাল পাশাপাশি চলিয়াছে। এটা হলো একটা মত, যে তিনটেই একভাবে আছে। এইটা যদি ঈশ্বর হয়, এইটা যদি উপাদান কারণ হয়, আর এইটা যদি আত্মা হয়, তিনটেই আলাদা কিন্তু সমান্তরাল ভাবে চলছে, একভাবে আছে, এবং তিনটেই তার শাশ্বত, নিত্য। উহারা তিনটি যেন সমান্তরাল রেখার মতো অনন্তকাল পাশাপাশি চলিয়াছে। উহাদের মধ্যে প্রকৃতি ও আত্মাকে তাহারা অস্বতন্ত্র তত্ত্ব এবং ঈশ্বরকে স্বতন্ত্র তত্ত্ব বা পুরুষ বলেন। প্রকৃতি এবং আত্মা ওটাকে বলছে আলাদা, আর ঈশ্বরকে বলছে আলাদা বা পুরুষ। ঈশ্বরকে বলছে পুরুষ, আর প্রকৃতি বা আত্মা ওটা আলাদা, এরকম বলছে। প্রত্যেক জড় পরমাণুর ন্যায় প্রত্যেক আত্মাই ঈশ্বর ইচ্ছার সম্পূর্ণ অধীন। প্রত্যেকটা আত্মা বলছে সব ঈশ্বরের ইচ্ছার অধীন। যখন কপিল সাংখ্য মনোবিজ্ঞান প্রচার করলেন, তখন পূর্ব হইতেই এই সকল ও অন্যান্য অনেক প্রকার ধর্ম সম্বন্ধীয় ধারণা বিদ্যমান ছিল। এই যে কথাগুলো বলা হচ্ছে, এটা কপিলের আগে যে ধর্মমতগুলো প্রচলিত ছিল সেটার কথা কিন্তু বলা হচ্ছে, সেটার কথা স্বামীজি বলছেন। তো কপিল তিনি যে প্রচার করেছেন, তার যে মত সাংখ্য, সেটা কত নতুন কিছু না, ওইটাকেই আরেকটু তিনি গুছিয়ে টুছিয়ে প্যাকেজিং করে তিনি এটা দিয়েছেন। ওই মনোবিজ্ঞানের মতে বিষয় অনুভূতির প্রণালী এইরূপ। বলছে তখন যে
বিজ্ঞানটা প্রচলিত, মনোবিজ্ঞান, মনের যে তত্ত্বটা প্রচলিত ছিল, সেখানে বলছে আমাদের বিষয়ের যে জ্ঞান হয়, একটা বস্তু আমি দেখলাম, তার সম্পর্কে আমার একটা জ্ঞান হলো, সেটা কিরকম? বলছে প্রথমত বাহিরের বস্তু হইতে ঘাত বা ইঙ্গিত প্রদত্ত হয়। একটা বস্তু বাইরে আছে, সেখান থেকে একটা ধাক্কা আমার ভেতরে এলো, তার একটা পিকচার এলো, একটা ধাক্কা হলো, ঘাত বা ইঙ্গিত প্রদত্ত হয়, তাহা ইন্দ্রিয় সমূহের শারীরিক দ্বারগুলি উত্তেজিত করে। আমাদের ইন্দ্রিয়ের মধ্যে ওটা পড়ে। যেমন চোখ দিয়ে কিছু দেখলাম, মানে ওই বস্তুটা আমার চোখে এসে পড়লো, ইন্দ্রিয়টা ওইটাকে গ্রহণ করলো। চক্ষুরাদি দ্বার বা যন্ত্র হইতে সেই ইন্দ্রিয়ে স্নায়ু কেন্দ্রে, বলছে সেটা চোখের মাধ্যমে সের ইন্দ্রিয়ে, মানে তার যে স্নায়ু কেন্দ্র, সেটাকে যে আসল ক্যাপচার করে, বিষয়টাকে আসল যে গ্রহণ করে, সেটা হলো ইন্দ্রিয়ের মানে সেন্টার, নার্ভ সেন্টার, চোখে যে নার্ভ সেন্টার, যেটা আমাদের মাথায় আছে, মস্তিষ্কে আছে, আমাদের ব্রেনে আছে, বলছে সেখানে যায়। ইন্দ্রিয় সমূহ হইতে মনে, ইন্দ্রিয় থেকে মনটা ওইটা নিয়ে ভাবে, মনে গেল, মন থেকে বুদ্ধি, এবং বুদ্ধি হইতে এমন এক পদার্থে গিয়া লাগিল, যাহা এক তত্ত্বস্বরূপ, উহাকে তাহারা আত্মা বলেন। এইগুলো আগে কথা হয়েছে, কিন্তু এগুলো নিয়ে আগে স্বামীজি যখন বলছেন, আজকে জিস্ট করছেন, ওটা আরেকবার বলছেন। তো হচ্ছে ইন্দ্রিয় থেকে মন থেকে বুদ্ধি, মনের মধ্যে অনেক কিছু থাকে, বুদ্ধি তার মধ্যে পার্টিকুলার ভালোভাবে ধরে একটা জিনিসকে। মন হলো হাজারটা জিনিস, অনেক কিছু আছে, এটা ওটা, তার মধ্যে বুদ্ধি একটা ভালো করে ধরে, করে এই যে অনেকগুলো অ্যাকশন হলো, তো একটা হলো বাইরের বস্তু থেকে ইন্দ্রিয় এলো, ইন্দ্রিয় থেকে মনে গেল, মন থেকে বুদ্ধিতে গেল, অনেকগুলো অ্যাকশন হচ্ছে। তো এইবার প্রতিটা অ্যাকশন তো আলাদা, কিন্তু একটা মিটিং পয়েন্ট লাগবে, তো একটা জায়গায় এসে সব মিলবে। তো আমারই ইন্দ্রিয়, আমারই মন, আমারই বুদ্ধি, তাই তো? সুতরাং আমিটা আছে বলেই ইন্দ্রিয়, মন, বুদ্ধি এক জায়গায় এসে মিলছে, তাই না? একটা ডাকাতের সর্দার, তার হাজারটা ডাকাতের গ্রুপ আছে, সবাইকে পাঠিয়ে দিল, নানা জায়গা থেকে ডাকাতি করে একটা জায়গায় আনছে, একটা সর্দার লাগবে, যার কাছে এ গ্রুপ বা বি গ্রুপ বা সি গ্রুপ, যে যতগুলোই গ্রুপ থাকুক, প্রতিটা হয়তো 4টে করে বা 5টা করে ডাকাতের মেম্বার। একদলকে পাঠালো গ্রামে ডাকাতি করতে, একদলকে পাঠালো বাসে, রাস্তা দিয়ে যে বাস যায় সেখানে উঠে ডাকাতি করতে, একদলকে পাঠালো আরেক জায়গায়। সমস্ত জায়গাকে এসে মিলছে কোথায়? সেই সর্দারের কাছে, তার ডেরায়, সেখানে এসে সব মিলছে। সেরকম এই যে বিভিন্ন কাজ, একটা হলো বিষয় থেকে ইন্দ্রিয় এলো, একটা হলো ইন্দ্রিয় থেকে মনে গেল, আরেকটা কাজ মন থেকে বুদ্ধিতে গেল, এই সমস্ত কাজ গিয়ে আলটিমেটলি মিলছে কোথায়? বলছে একটা কিছু লাগবে, যেটা সব কিছুর মধ্যে একটা একটা জায়গায় একে আসবে, একে না হলে এই কাজগুলো শেষ হচ্ছে না। বোঝা যাচ্ছে কথাটা? তো বলছেন যে এগুলো খুব গভীরভাবে ভাবতে হয়, ভাবতে ভাবতে ক্লিয়ার হয়, না হলে ক্লিয়ার হয় না, না হলে মনে হয় যে কি এসব কথা, এরকম মনে হয়। বলছে এমন এক পদার্থে গিয়ে লাগিল, যাহা এক তত্ত্ব স্বরূপ, উহাকে তাহারা আত্মা বলেন। তারা এক তত্ত্ব, এক, তাকে বলছে আত্মা। আধুনিক শারীর বিজ্ঞান আলোচনা করিলেও আমরা দেখিতে পাই, সর্বপ্রকার বিষয় অনুভূতির জন্য বিভিন্ন কেন্দ্র আছে, ইহা তাহারা আবিষ্কার করিয়াছে। এখন যে মেডিকেল সায়েন্স, আমরা কি দেখি? তারাও এটা বলছেন যে যে কোনো যে বিষয় অনুভূতি হচ্ছে, তার আলাদা আলাদা সেন্টার আছে, নার্ভ সেন্টার আছে, তাই না? মস্তিষ্কের মধ্যেই তো সবকিছু, প্রতিটা সেন্টার, সমস্ত নার্ভের সেন্টারগুলো আমাদের ব্রেনে, সব আলাদা আলাদা,
চোখের যে নার্ভ সেন্টার সেটা এক জায়গায়, একটা জায়গায় যদি ড্যামেজ হয় আমি হয়তো দেখতে পাবো না, আরেকটা জায়গায় ড্যামেজ হলে আমি শুনতে পাবো না। এক একজন এক এক জায়গায় না, এগুলো এখন আমার মেডিকেল সায়েন্সে বের করে দিয়েছে, ওরা এগুলো আবিষ্কার করেছে। তো বলছে যে আধুনিক শারীরবিজ্ঞান আলোচনা করিলেও আমরা দেখিতে পাই সর্বপ্রকার বিষয় অনুভূতির জন্য বিভিন্ন কেন্দ্র আছে, ইহা তাহারা আবিষ্কার করিয়াছেন। প্রথমত নিম্ন শ্রেণীর কেন্দ্রসমূহ, প্রথম যে কেন্দ্র যেগুলো একটু নিচের নিম্ন শ্রেণীর, দ্বিতীয়ত উচ্চ শ্রেণীর কেন্দ্রসমূহ, একটা থেকে আরেকটা হায়ার, তার থেকে আরেকটু হায়ার, এরকম ভাবে যাচ্ছে, সূক্ষ্ম থেকে আরো স্থূল থেকে সূক্ষ্ম, সূক্ষ্ম থেকে আরো সূক্ষ্ম, এভাবে যাচ্ছে। দ্বিতীয়ত উচ্চ শ্রেণীর কেন্দ্রসমূহ, আর এই দুইটির সঙ্গে মন ও বুদ্ধির কার্যের সহিত ঠিক মিলে, কিন্তু তাহারা এমন কোন কেন্দ্র পান নাই যাহা অপর সব কেন্দ্রকে নিয়মিত করিতেছে। বলছে যে তারা এই সেন্টারগুলো পেয়েছেন নার্ভের মধ্যে, মানে আমাদের ব্রেন অ্যানালিসিস করে, কিন্তু এমন জায়গাটা পাননি যেখানে এসে সব একাকার হয়ে মিলে যায়, সেই সেন্টারটাকে তারা পাননি, মেডিকেল সায়েন্স পায়নি। কিন্তু তাহারা এমন কোন কেন্দ্র পান নাই যাহা অপর সব কেন্দ্রকে নিয়মিত করিতেছে। সুতরাং কে এই কেন্দ্রগুলির একত্ব বিধান করিতেছে, শারীরবিজ্ঞান তাহার উত্তর দিতে অক্ষম। এই যে এতগুলো নার্ভ সেন্টার আছে, সমস্ত কিছুকে কে নিয়ন্ত্রণ করছে এটা তারা বলতে পারে না। কোথায় এবং কিরূপে এই কেন্দ্রগুলি মিলিত হয়, মস্তিষ্ক কেন্দ্রসমূহ পৃথক পৃথক, আর এমন কোন একটি কেন্দ্র নাই যাহা অপর কেন্দ্রগুলিকে নিয়মিত করিতেছে। মস্তিষ্কের কেন্দ্রগুলো পৃথক, সুতরাং এমন কিছু লাগবে নিয়মিত করার জন্য যেটা মস্তিষ্ক থেকে আরো উঁচু, মানে আরো হাই, আরো হাই, আরো উচ্চে, যে চরমে আছে সেরকম একটা লাগবে। অতএব এ পর্যন্ত এ বিষয়ে সাংখ্য বিজ্ঞানের প্রতিবাদী কেহ নাই। বলছে সুতরাং এইখানে সাংখ্য যেটা বলছে সেটাকে কেউ চ্যালেঞ্জ করতে পারছে না, কেন সায়েন্স একটা জায়গা পর্যন্ত পৌঁছেছে, এর পরের কথায় আর যেতে পারছে না। একটি সম্পূর্ণ ধারণা লাভের জন্য এই একই ভাব যাহার উপর বিষয় অনুভূতিগুলি প্রতিবিম্বিত হইবে এমন কিছু প্রয়োজন। বলছে এই একই ভাব, এক এক যেখানে এক আছে, একত্ব যেখানে সমস্ত কিছু গিয়ে শেষ হলো, সেইটা যেমন ইংলিশে একটা কথা বলে যে যত কাজকর্ম হচ্ছে আমাদের দেশে সবকিছুর তো আলটিমেট দায়িত্ব প্রধানমন্ত্রী, দ্য বাক স্টপস অ্যাট ইউ, এরকম বলে যে সমস্ত কিছুর দায়িত্ব আলটিমেটলি তুমি, বা একটা সংগঠন তার সমস্ত দায়িত্ব কাজকর্ম যা কিছু হোক না সে হলো প্রেসিডেন্ট, তাই না? আলটিমেটলি তিনিই সব, তিনি একদম একত্বের জায়গায় বসে আছেন। একজন হয়তো পাবলিসিটি কাজ করছে, একজন পাবলিকেশনের কাজ করছে, একজন আরো অর্গানাইজেশনের কাজ করছে, এরকম তো নানা দিক আছে একটা সংগঠনের মধ্যে। সমস্ত কিছু শেষ কোথায় হচ্ছে? প্রেসিডেন্টে গিয়ে, ওখানে একত্ব। এবার প্রেসিডেন্টটাই যদি না থাকে তাহলে পাবলিসিটি যে কাজ করবে সে কাকে ইয়ে করবে, যে পাবলিকেশন করবে সে কাকে ইয়ে করবে, একজন আরেকজনকে ইয়ে করবে না, বলে আমি তোমাকে মানি না। যিনি সমস্ত কিছুর মুখ্য তাকে আমি বলবো, আমি সবাইকে সবার কাছে আমি উত্তর দেব না। পাবলিসিটি সেক্রেটারি পাবলিকেশন যে এডিটরকে তার ইয়ে দেবে না, কৈফিয়ত দেবে না, যে এডিটর সে পাবলিসিটি সেক্রেটারিকে কৈফিয়ত দেবে না। এমন একটা জায়গা লাগবে যেটা একের জায়গা, একত্ব। তো বলছেন যে শারীরবিজ্ঞান ইহার উত্তর দিতে অক্ষম। কোথায় কিরূপে কেন্দ্রগুলি মিলিত হয়, মস্তিষ্ক কেন্দ্রসমূহ পৃথক পৃথক, আর এমন কোন কেন্দ্র নাই যাহা অপর কেন্দ্রগুলিকে নিয়মিত করিতেছে।
অতএব এ পর্যন্ত এ বিষয়ে সাংখ্য মনোবিজ্ঞানের প্রতিবাদী কেউ নাই। কেবল একটি সম্পূর্ণ ধারণা লাভের জন্য একই ভাব, যাহার উপর বিষয় অনুভূতিগুলি প্রতিবিম্বিত হইবে, এমন কিছু প্রয়োজন। সেই কিছু না থাকিলে আমি আপনার বা ওই ছবিখানার বা অন্য কোনো বস্তুরই কোনো জ্ঞান লাভ করিতে পারি না। বলছে সেই একই ভাবটা যদি না থাকে, সেই একত্বটা যদি না থাকে, আমি কোনো কিছুর জ্ঞান লাভ করতে পারি না। সব তো তাহলে আলাদা আলাদা হয়ে গেল, তাই না? আমি আপনার বা ওই ছবিখানার বা অন্য কোনো বস্তুরই কোনো জ্ঞান লাভ করিতে পারি না। একত্বটা থাকবে, একের জায়গাটা থাকবে। যদি আমাদের ভিতরে সেই একত্ব বিধায়ক কিছু না থাকিত, তবে আমরা হয়তো কেবল দেখিতেই থাকিতাম। যদি সেটা না থাকতো, তাহলে কি হতো, হয়তো আমি একসময় দেখছি, যখন দেখছি তখন শুনছি না, তখন তো কাজগুলো আলাদা আলাদা করে হচ্ছে। যখন দেখছি তখন শুনছি না, যখন শুনছি তখন দেখছি না, যখন দেখছি তখন গন্ধ পাচ্ছি না, এরকম হতো। ওটাই বলছেন। আমরা পরে হয়তো তখন আমরা হয়তো কেবল দেখিতেই থাকিতাম, খানিক পরে শুনিতে থাকিতাম, কিছুক্ষণ পরে আমি শুনছি, খানিক পরে স্পর্শ অনুভব করতে থাকিতাম, টাচের অনুভব করছি। সবসময় একটা হচ্ছে, অন্যটা তো হবে না, তখন একত্বের একটা জায়গা লাগবে। আবার আর এমন হইতো, একজন কথা কইতেছে শুনিতেছি, কিন্তু তাহাকে মোটেও দেখিতে পাইতেছি না, কারণ কেন্দ্রসমূহ ভিন্ন ভিন্ন। কথাগুলো যখন শুনছি তখন দেখতে পাচ্ছি না, দুটো কেন্দ্র তো আলাদা। কিন্তু কথা শুনছি আবার দেখছিও, দুটো আলাদা কাজ হচ্ছে, কোথাও গিয়ে একে মিলছে, সেইটা থেকে আমরা দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি সাইমালটেনিয়াসলি, তাই না? এই যে দুই বলি বা বহু বলি, এটা কে বলে? একই তো বলে, একই তো বলে। বহু কিভাবে বলছি? আমি যদি এটা দেখি তাহলে ওটা দেখবো না, ওটা দেখলে এটা দেখবো না, তাহলে তো বহু বলতে পারবো না। সুতরাং বহু যখন বলছি, তার মানে এক কেউ আছে যে এটাও দেখছে ওটাও দেখছে, এক কেউ আছে। তো দৃশ্য প্রচুর, কিন্তু দোষটা এক। তো একত্ব বিধান করতে হবে, একত্বে পৌঁছাতে হবে। এই দেহ জড় পরমাণু গঠিত, আর ইহা জড় ও অচেতন। বলছে যে এই একত্বে পৌঁছাতে হবে। এরপরে যেটা আসবে সেটা হলো জড় এবং চেতন, এইটার ব্যাখ্যা করবেন এরপরে। সুতরাং এইভাবে স্বামীজি বিশ্লেষণ করতে 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 আমাদের যে দৈনন্দিন অনুভব, এখান থেকে কিন্তু বিশ্লেষণ করছেন, করতে করতে একত্রে নিচ্ছেন আমাদের, এবং ওইভাবেই যেভাবে আমাদের একত্রে নিচ্ছেন ওইভাবেই আমাদের চিন্তা ভাবনাগুলো গেছে, এবং ওইভাবেই মুনি ঋষিরা সেই সত্যকে, সেই একত্বকে আবিষ্কার করেছে। তো প্রথমে দ্বৈত ছিল, দ্বৈত থেকে অদ্বৈতে পৌঁছেছে।